আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রায় অনেকটা দিন পর নতুন একটি ব্লগ নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। প্রায় ১ মাস পর। একটু ঠান্ডা লাগার কারণে ভয়েসটা অন্যরকম শোনাচ্ছে, কিন্তু ভিডিওটা প্রায় ৩-৪ দিন আগে ধারণ করেছিলাম। কিন্তু আপলোড দেওয়ার জন্য এই ঠান্ডা একটা ভয়েস নিয়ে আমি আপলোড দিচ্ছি। তো শুরু করা যাক, আজকে আমরা কোথায় যাচ্ছি? তো অফ ডে থাকার কারণে আমি নির্ধারণ করতে যাচ্ছিলাম এমন একটা প্লেসে যাওয়ার জন্য যেখানে খুব মনোরম একটা পরিবেশে খাবার এনজয় করতে পারবো, পাশাপাশি খুব লং একটা ড্রাইভ দিতে পারবো বাইকে। তো আগের দিন রাতে ঘাটাঘাটি করছিলাম ঢাকার খুব কাছাকাছি এমন একটি প্লেস কোথায় পাওয়া যায়। তো ঘাটাঘাটির পর কয়েকদিন আগে খুব হাইপে ছিল এমন একটা প্লেস, সেটা না থাক, এখন না বলে আপনারা নির্ধারণ করতে পারবেন কিছুক্ষণ পর আমরা কোথায় যাচ্ছি। তো দিনটি ছিল ফ্রাইডেতে আমরা দুপুরের দিকে রওনা দিয়েছিলাম ঢাকা যাত্রাবাড়ি থেকে। খুব সুন্দর একটা রৌদ্র ছিল এবং পরিবেশটা ছিল অনেক সুন্দর, মাশাআল্লাহ। শীত শীত আসবে এরকম একটা ভাব প্রকৃতির মধ্যে দেখা যাচ্ছে। এখন হয়তো বা শীতটা অনেকটুকু পড়ে গেছে, কিন্তু তখন শীতটা খুব কম ছিল যখন আমরা বেরিয়েছিলাম। ঢাকা থেকে মাওয়া যাওয়ার জন্য এই রুটটি নিয়ে বলার তেমন কিছু নেই, কারণ বাইক প্রেমীদের কাছে এই রুটটি সবসময় ছিল খুব জনপ্রিয় এবং এখন পর্যন্ত স্টিলও আছে। কারণ খুব সুন্দর একটি ভিউর পাশাপাশি খুব স্মুথলি এখানে রাইড করা যায় বাইক। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেফটির বিষয়টি। তো আমরাও সেফটি বিষয়টি মাথায় রেখে আমরা দুপুরের দিকে বাইক চালাচ্ছিলাম। যদিও আমি চালাচ্ছিলাম না, চালাচ্ছিল আমার ছোটো বাইক, তবে খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম আমাদের বাইক রাইডটা, আলহামদুলিল্লাহ। কথা না বাড়িয়ে আমরা এই পর্যায়ে উপভোগ করতে থাকি মাওয়ার অপূর্ব সুন্দর ভিউ এবং পাশাপাশি বাইক রাইড। দেখতে দেখতে প্রায় কিছুক্ষণ সময় পর আমরা চলে আসবো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। সেটি হচ্ছে এই মুহূর্তে বলা যেতেই পারে মাওয়ার সবচেয়ে বিখ্যাত এবং বাইরের একটি রেস্টুরেন্ট, সেটা হচ্ছে লিফ লাউঞ্জ রেস্টুরেন্ট। বাইরে থেকে দেখে এক চমৎকার এক অনুভূতি কাজ করছে, কারণ রেস্টুরেন্টটি দেখতে আসলে খুব সুন্দর ছিল। দেখা যাক ভিতরে যাওয়ার পর আমরা কেমন অনুভূতি করি, এখানে খাবারের কোয়ালিটি কেমন, এবং অনেকটা সময় থাকতে যাচ্ছি আমরা এই রেস্টুরেন্টে। তো মাওয়ার সবুজ বাগান এই রেস্টুরেন্টে আসার পর মনে হচ্ছে ইউরোপের কোনো এক রেস্টুরেন্টে চলে আসলাম। মুন্সিগঞ্জের সব থেকে সেরা সৌন্দর্য এই রেস্টুরেন্ট, দেখতে খুবই সুন্দর এবং চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ভরপুর। এবং ঢোকার পরে চারিদিকে আমরা প্রথমে ঘুরে দেখছিলাম, কারণ খাবার অর্ডার করার আগে আমরা চাচ্ছিলাম রেস্টুরেন্টে কোথায় বসলে ভালো হবে, এবং প্রত্যেকটি কর্নারের ভিউগুলো আমরা দেখার চেষ্টা করছিলাম যে রেস্টুরেন্টটা আসলে দেখতে কেমন। ঘুরছি এবং ভালোই লাগছে আলহামদুলিল্লাহ, কারণ রেস্টুরেন্টের রুফটপ থেকে শুরু করে প্রতিটি কর্নারে সবুজ দিয়ে সাজানো, ফুলে সমৃদ্ধ, খুবই ভালো লাগছে আমাদের ঘুরতে। তো সেদিন দুর্ভাগ্যক্রমে রুফটপটা বন্ধ থাকার কারণে আমাদের ভিতরে বসতে হয়েছিল খাবারের জন্য। তো আমরা লাঞ্চ আওয়ারে যাওয়ার কারণে আমরা আমাদের লাঞ্চটা এখানে কমপ্লিট করেছি। তো লাঞ্চে খাওয়ার জন্য আমরা অনেক কিছু দেখছিলাম এখানে, তবে আমাদের ইচ্ছে হচ্ছিলো কিছু চাইনিজ আইটেম খাওয়ার জন্য, কারণ মাওয়াতে গেলে সবসময় যে ইলিশই খেতে হবে এমন কোনো ট্রেন না। কারণ ইলিশ মাছ খাওয়ার জন্য আরও অন্য সময় আছে, পরিবার পরিজনকে নিয়ে অনেকবার যাওয়া হয়েছে খাওয়ার জন্য। তো আজকে আমরা খুব চাইনিজ আইটেমের মধ্যে আমরা নির্ধারণ করেছি হচ্ছে আপনার ফ্রাইড রাইস, চিকেন চিলি অনিয়ন, ও সাথে ছিল ড্রিঙ্কস। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের লাঞ্চটা আমরা এখানে কমপ্লিট করলাম। এবং লাঞ্চটা কমপ্লিট করার পরে যে কাজটি আমরা করলাম সেটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের যে কর্নারগুলো আছে সেখানে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা খুব সুন্দর সুন্দর ছবি নিচ্ছিলাম, কারণ এখানে ছবি তোলার জন্য খুবই পারফেক্ট একটা প্লেস বলা যায়। প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় অতিবাহিত করার পর আমাদের মনে হচ্ছিল এখন আমাদের ব্যাক করা উচিত। তবে ব্যাক করার আগে আমরা একটি ড্রিঙ্কস এখান থেকে ট্রাই করতে চেয়েছিলাম। খুব সাধারণ একটি ড্রিঙ্কস ছিল, লেমন মিন্ট রিফ্রেশিং ড্রিঙ্কস। ড্রিঙ্কসটি খুবই ভালো ছিল এবং খাবারের মান থেকে বলতে গেলে এখানকার খাবার মান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল, খারাপ না। তবে দামের দিক থেকে একটু বেশি ছিল, কারণ হচ্ছে এখানকার বিউটি মোটামুটি প্রাধান্য দেওয়া হয় খুব বেশি। তো যাওয়ার সময় আমরা মাওঘাটার উপরে একটু দাঁড়িয়েছিলাম, কারণ হচ্ছে মাসাল্লাহ এখান থেকে খুব সুন্দর একটি সূর্যাস্ত উপভোগ করতে পেরেছি আমরা। তো
তো দিন শেষে খুব আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটিয়েছি। তো আপনারা অবশ্যই এখানে যাবেন, পরিবার পরিজনের খুব ভালো একটি সময় কাটাতে পারবেন এবং অবশ্যই অফ দ্য ট্র্যাকের সাথে থাকবেন নতুন একটি ব্লগ আসা পর্যন্ত। আল্লাহ হাফিজ।